নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 5ই আগস্টের পর নতুন সরকার বাংলাদেশে, অন্তর্বর্তীকালীন সরকার চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। এবার বাংলাদেশ সরকার যারা দায়িত্ব নিয়েছে তারা কিন্তু বাংলাদেশটাকে উত্তাল করে তুলেছে। বাংলাদেশে তারা বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার করছে এবং বাংলাদেশে কেমন যেন একটা মৌলবাদীদের সরকার চলছে, কট্টরপন্থীদের সরকার চলছে। এবার খালেদা জিয়ার দল বিএনপি প্রথম থেকেই ভোট করানো হোক এই আওয়াজটা তুলছিল। প্রথম থেকেই মানে সুযোগে রয়েছিল বিএনপি যে কবে ভোট হবে এবং কবে তারা সরকারে বসবে, কারণ সরকারে না বসলে তো খাওয়াখাওয়ি করা যাবে না। আর বিএনপি ভালো মতোই জানে এই মুহূর্তে আওয়ামী লীগ ভালো জায়গায় নেই, তাই তারা জিতবে না, জিতবে বিএনপি, তাই তারা ভোট চাইছে। এরকম একটা অবস্থায় যারা উপদেষ্টা, যারা সরকার চালাচ্ছে, মানে মোহাম্মদ ইউনূসের সাকরেত, তারা বলছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে মানে এর যে এই সরকারটা যেভাবে চলছে সেটাকে নষ্ট করার জন্য কিছু রাজনৈতিক দল নানা রকম কাণ্ড করছে। আর এই খবরে রেগে গেল এবার বিএনপি। মির্জা ফখরুল সরাসরি আক্রমণ করে বসলেন অন্তর্বর্তী সরকার তথা মোহাম্মদ ইউনূসকে। বললেন এখনও কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে, তাই এমন কিছু করবেন না যাতে বড় কিছু ঘটনা ঘটে। তো এবার যাই বলুন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে এসেছে। বিএনপি ক্ষমতা লোভী, ক্ষমতা পাওয়ার জন্য অনেক কিছু করছে। তো যাই হোক, এবার আওয়ামী লীগ নয়, এবার সরাসরি যুদ্ধ হবে, মানে ঝামেলা হবে অন্তর্বর্তীকালীন সরকার ভার্সেস বিএনপির সাথে, কারণ বিএনপির ক্ষমতা চাই। এই ইউনূস না সরলে বিএনপি ক্ষমতায় আসতে পারছে না। তো এবার ঝামেলা বিএনপি বনাম অন্তর্বর্তীকালীন সরকারের।